আমি লম্বা কথা আজকে আর বলার সুযোগ নেই, এমনিতে আমি অল্প সময় কথা বলি। আজকে আমি তিনটা বিষয় আপনাদের সাথে কথা বলে মনোজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, ইদানিং কালে আমাদের দেশে কিছু মানুষ আছেন দোকানে পাটে বসে চা খায় আর বলে মাহফিল করায় লাভ কি, হেদায়েত তো হয় না। এরকমের বলুন না লোক আপনাদের রামগতিতে নেই? আছে? আচ্ছা আপনারা বলেন তো, হেদায়েত কি হুজুররা দিবে না আল্লাহ দিবে? আল্লাহ দিবে। আলেম ওলামারা হেদায়েত দিতে পারবেন এমন কোন কথা কোরআন হাদিসে কি আছে? নাই। এমন কি হেদায়েত এটা নবীরাও দিতে পারে না। কোন নবী ইচ্ছা মতো কাউকে হেদায়েত দিতে পারেন নাই, এটাই কোরআন, এটাই কোরআনের দলিল। আল্লাহ যাকে চাইছে তাকে হেদায়েত দিয়েছেন, কিন্তু নবী রাসূলরা দাওয়াত দিবেন কার? আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাকের। আমার কলিজার বাইরে হেদায়েত একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে। পেছনের দিকে তাকান, হযরত আদম আলাইহিস সালাম, আবুল বাশার যাকে বলা হয়, আমাদের আব্বা, প্রথম নবীও তিনি, কিন্তু নিজের ছেলে কাবিলকে তিনি হেদায়েত দিতে পারেন নাই। কর্মের কারণে কাবিলের নামের পেছনে জাহান্নামী শব্দটা আছে না? কাবিল যে জাহান্নামে যাবে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে নি? তো কাবিলের বাবা আদম আলাইহিস সালাম একজন কি নবী, বলেন কি? কিন্তু ছেলেকে হেদায়েত দিতে পারেন। হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, কিন্তু নিজের ছেলেকে কেনানকে হেদায়েত দিতে পারেন নাই নবী হওয়ার পরেও। কেনানের নামের সাথে সকল তাফসিরে জাহান্নামী শব্দটা আছে না? হযরত লূত আলাইহিস সালাম যে স্ত্রীর সাথে ঘর সংসার করে, এক বিছানায় ঘুমায়, একসাথে খাওয়া দাওয়া করে, সেই স্ত্রীকে হেদায়েত দিতে পারেন নাই। পারছেন? স্বামী স্ত্রী কি আলাদা থাকে না একসাথে থাকে? তিনি তো নবী, তিনি কি নবী, কিন্তু নিজের স্ত্রীকে তিনি হেদায়েত দিতে পারেন, কিন্তু চেষ্টা করছে নাকি করে নাই? রাতের পর রাত বুঝাইছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারে নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচার শেল্টারে তিনি বড় হয়েছে, যে চাচাকে তিনি ভালোবাসতেন, সেই চাচা আবু তালিবকেও তিনি হেদায়েত দিতে পারেন নাই, কিন্তু চেষ্টা করছে নাকি করে নাই? বুখারীর হাদিসে আসছে, চাচা যেদিন মারা যায়, অর্থাৎ আবু তালিব যেদিন মারা যায়, আল্লাহর নবী আবু তালিবের মাথার কাছে বসে বলতেছেন, চাচা কালিমা না পড়লে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। তুমি যেই পদ্ধতিতে আমাকে ভালোবাসো, এই পদ্ধতিতে শুধু বলতে পারবো আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু জান্নাত পাইতে হইলে কালিমা পড়া লাগবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ফাদাখালা জান্নাহ। জান্নাত পাইতে হইলে কালিমা লাগে নাকি লাগে না? চাচা বলতেছেন, ভাতিজা আমি যদি কালিমা পড়ি লোকেরা আমাকে ইজ্জত হারা করবে, অর্থাৎ আমাকে তারা অসম্মান করবে, সুতরাং মানুষের কাছে অসম্মান হব না, আমি কালিমা পড়তে চাই না। আল্লাহর নবী বলেন, চাচা কালিমা যদি না পড়ো জাহান্নামের আগুনে জ্বলবা। আবু তালেব ডাইরেক্ট ঘোষণা দিছে, মানুষের মুখ থেকে বেজ্জতি হওয়ার চাইতে আমি জাহান্নামের আগুনকে নিজের জন্য বেশি পছন্দ করি। আল্লাহর নবী বলতেছেন, চাচা ঠিক আছে, কালিমাটার কথা আমি কাউকে বলবো না, তুমি আমাকে দেখায়া কালিমা পড়ো, আমি কিয়ামতে সাক্ষী দিব তুমি কালিমা পড়েছো। কয় না, এটাও হবে না। আল্লাহ রাসূল এবার কাঁদতেছে আর বলতেছে, চাচা ঠিক আছে, জোরও বলা লাগবে না, তুমি আমার সামনে ঠোঁটটা নাড়ো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি দেখেছি আমার চাচার ঠোঁট নেড়েছে, আমার কাছে মনে হয় কালিমা পড়তে পড়তে মারা গেছে।
রাজি হয়েছিনি? এই যে আপনাদের রামগতি বাজারে মাহফিল, 10 কিলোমিটার দূর থেকে রিক্সা ভাড়া দিয়ে মাহফিলে আসছে এমন আল্লাহর বান্দা আছে না নাই? বাড়ির কাছে মাহফিল, এখনো প্যান্ডেলে আসতে পারে নাই এমন কপাল পোড়ো আছে না নাই? তাহলে হেদায়েত কে দেয়? এবার নবীজি কাঁদতেছে। আল্লাহর নবীর কান্না দেখে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে জানায় দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আপনি চাইলেই তো যারে তারে ভালোবাসা হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিটা কার কাছে? মসজিদওয়ালা বাড়ির লোক নামাজ পড়ে না, আসেনি? মসজিদের পাশের লোক, পাশের বাড়ির লোকটা নামাজে যায় না, কিন্তু 10 বাড়ি 20 বাড়ি দূরে থেকে ফজরের নামাজে জামাতে হাইটা হাইটা আসে এমন বান্দাও আছে না নাই? আনেকে আসতে দেয় না কে? এই জন্য নবীজি দোয়া করতেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা